শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডে রেল উচ্ছেদ নোটিশ। কাটিহারে নয়, শিলিগুড়িতেই হিয়ারিং এর দাবিতে বাসিন্দাদের আবেদন। রেল উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ 24 ও 27 জুলাই হিয়ারিং এর দিন নির্ধারণ করেছিলেন। তবে সেই শুনানির স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণা হওয়ায় আপত্তি জানান এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, কাটিহারে এত দূরে যাওয়া হওয়ায় সেখানে গিয়ে হিয়ারিংয়ে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির ADRM কার্যালয়ে আয়োজন করার দাবি জানিয়ে শুক্রবার প্রাক্তন CPIM কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে 28 নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের একটি প্রতিনিধি দল শিলিগুড়ির ADRM অফিসে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মতামত শোনা অত্যন্ত জরুরি, কিন্তু দূরবর্তী কাটিহারে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষেই সম্ভব নয়। তাই শিলিগুড়িতে হিয়ারিং এর ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। ADRM কার্যালয় থেকে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে যে যাদের কাছে উচ্ছেদের নোটিশ পৌঁছেছে তাদের হিয়ারিং এর জন্য কাটিহারে যেতে হবে না। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। না, আমাদের যে 28 নম্বর ওয়ার্ডে যে কলোনিগুলোতে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে সমস্ত ডকুমেন্ট নিয়ে তাদেরকে দেখা করতে বলা হয়েছে এবং এই জায়গাটা দাঁড়িয়ে কাটিহার যাওয়ার একটা কথা বলা হয়েছিল যে কাটিহারে গিয়ে সকলে হিয়ারিংটা হবে এবং আমরা এ নিয়ে IW অফিস আমরা সেখানটায় আমরা ডেপুটেশন দিয়েছিলাম সমস্ত গরিব মানুষদের নিয়ে এবং তারা বলেছিলেন যে এখানটা হিয়ারিং হবে এবং আমরা এখানে এসছি। আজকে আমরা এখানে ADRM সাহেবকে বললাম, দেখুন সাহেব, এরা সব গরিব মানুষরা কিভাবে কাটিহার যাবে, এত দূর যাবে কীভাবে, তাদের থাকা যাওয়া খাওয়া একটা বিরাট অর্থের সমস্যা হবে। আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু আমরা আবারও বলছি যে পুনর্বাসন দিয়ে গরিব মানুষের পুনর্বাসন দিয়েই তারপরে উচ্ছেদের প্রসঙ্গটা আসবে এবং এই বিষয়টা আমরা ওনাকে এটাও বললাম। কিন্তু যে আলোচনাটা হবে নোটিশের ভিত্তিতে, সেই যে ওদেরকে কাটিহার যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। আপনি এখানটায় আমাদেরকে হিয়ারিংয়ের ব্যবস্থাটা করুন এবং আমাদের এই কথা, আমাদের এই আবেদন শোনার পর উনিও ব্যাপারটা বুঝতে পারলেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমি অর্ডারটা আমি করে দিচ্ছি যাতে এখানটায় ওদের হিয়ারিংটা হয় এবং শুধু আজকেই না, আজকে আছে 27 তারিখ আছে, 29 তারিখ আছে, 1 তারিখ আছে, এক একটা ডেটে এক একজনের আছে এবং সমস্ত হিয়ারিংগুলো যাতে এই এরিয়া অফিসেই হয়। তা আমাদের ওখানটায় কোন কোন এলাকাগুলো? প্রাণকৃষ্ণ কলোনি, মাতঙ্গিনী 1 কলোনি, মাতঙ্গিনী 2 কলোনি, মজদুর কলোনি, সর্বহারা কলোনি, আমাদের এই হঠাৎ কলোনি, এই কলোনিগুলোতে ইতিমধ্যে নোটিশ চলে এসছে। আরও কিছু কলোনি আছে 28 নম্বর ওয়ার্ডের, যেগুলোর নাম লিখে নিয়ে গেছে কি নোটিশ আসেনি। যাদেরকে নোটিশটা এসছে তাদেরটা নিয়েই তো আমরা আশঙ্কিত। কত পরিবার এখনো নোটিশ পেয়েছে? আমাদের কত পরিবার হবে? প্রায় 1000 পরিবারের কাছাকাছি, বেশি হবে। রেল যদি আপনাদেরকে বসার জায়গা না দেয়, নতুন করে বাড়ি করার জায়গা না দেয়, তারা যদি সরিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে